নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওটিতে জেনে নেব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা যোগ্য কিনা, কারণ এবার থেকে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে। আমাদের রাজ্যের নতুন কৃষিমন্ত্রী মাননীয় দুধকুমার মণ্ডল তিনি জানিয়েছেন, এবার থেকে যারা শুধু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতদিন পেয়ে এসছিলেন, আপনাদের পিএম কিষাণ প্রকল্পে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের কিছু করতে হবে না, কিন্তু যারা শুধু কৃষক বন্ধুর টাকা পাচ্ছিলেন, বিশেষ করে ক্ষুদ্র কৃষক যারা রয়েছেন, বর্গা চাষি যারা রয়েছেন, আপনারা কি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন? এই বিষয়ে আমরা এই ভিডিওটিতে ডিটেলস জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। যদি কৃষক আপনারা হয়ে থাকেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন কৃষিমন্ত্রী মাননীয় দুধকুমার মণ্ডল তিনি কি বলেছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা যে প্রকল্প রয়েছে সেটা বাতিল হবে, এবার থেকে আপনাদের পুনরায় নতুন করে আবেদন করতে হবে। তার বক্তব্য ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো অনেক উপভোক্তা এই প্রকল্পগুলোতে রয়েছে, ভুয়ো উপভোক্তা রয়েছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য কৃষক বন্ধুর যে তালিকা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে, ঝাড়াই বাছাই প্রয়োজন, এরকম তিনি বলেছেন। পাশাপাশি কৃষকদের স্বার্থে এই দুটি প্রকল্পকে চালু কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্প যে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পকে পুরোপুরি কেন্দ্রের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা যোজনা বন্ধ করে সেটিকেও কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রূপান্তরিত করা হবে। কাদের নতুন করে আবেদন করতে হবে এই বিষয়টিও তিনি স্পষ্ট করে বলেছেন। তিনি জানিয়েছেন যে যারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, কিন্তু যারা শুধু কৃষক বন্ধুর তালিকায় ছিলেন তাদের নাম এই কেন্দ্রীয় প্রকল্পে তুলতে গেলে পুনরায় আবেদন করতে হবে। পাশাপাশি এবার কৃষক বন্ধু প্রকল্পেরও তদন্ত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। এবারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এই প্রকল্পটা ৬,০০০ টাকা করে এতদিন দিয়ে এসেছিল কেন্দ্র সরকার, যেখানে কৃষক বন্ধুতে ১০,০০০ টাকা পাচ্ছিলেন কৃষক বন্ধুরা। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকারের যে পিএম কিষাণ প্রকল্পে ৯,০০০ টাকা, ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা করে দেওয়া হবে। এবারে যোগ্যতা কি থাকতে হবে, পিএম কিষাণ প্রকল্পের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? ভূমিধারী কৃষক পরিবার হতে হবে, আপনার নামে জমি থাকতে হবে ২ হেক্টর। প্রথমে এই প্রকল্পের শুরুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার যাদের সম্মিলিত জমির পরিমাণ ২ হেক্টর পর্যন্ত ছিল তারাই যোগ্য ছিল। তবে ১ জুন ২০১৯ থেকে এর নিয়মে পরিবর্তন করা হয়েছে এবং সমস্ত ভূমিধারী কৃষক পরিবার তাদের জমির পরিমাণ নির্বিশেষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। জমির মালিকানায় কৃষকের নামে চাষযোগ্য জমি থাকতে হবে, যদি পৈতৃক সূত্রে স্থানান্তরিত হয়ে থাকে তাহলেও তিনি যোগ্য হবেন। তবে যিনি শুধুমাত্র অন্যের জমিতে চাষ করেন, যেমন ভাগচাষী কৃষক, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। জমির মালিকানা এখানে মূল মানদণ্ড। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন না? যারা প্রাতিষ্ঠানিক ভূমিধারী রয়েছেন, সাংবিধানিক পদে রয়েছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি কর্মচারী পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আয় দিয়ে থাকলে পাবেন না। পেশাদার ব্যক্তি যেমন ডাক্তার, প্রকৌশল, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এইসব পেশার ব্যক্তিরা পাবেন না। ১০,০০০ টাকার বেশি মাসিক পেনশন যদি পেয়ে থাকেন তাহলেও পাবেন না। ন্যূনতম কত বিঘা জমি থাকতে হবে? পিএম কিষাণ প্রকল্পের আবেদনের জন্য ন্যূনতম কোনো নির্দিষ্ট পরিমাণ জমির, যেমন বিঘা বা একর, এর বাধ্যবাধকতা নেই। জমির পরিমাণের কোনো সীমা নেই। প্রকল্পের শুরুতে ২ হেক্টর প্রায় ১৫ বিঘা পর্যন্ত জমির শর্ত ছিল, কিন্তু ১ জুন ২০১৯ থেকে এই নিয়ম পরিবর্তন হয়েছে। জমির পরিমাণ যত কমই হোক না কেন আপনি আবেদন করতে পারবেন। মূল শর্ত কি রয়েছে? আপনার নিজের নামে উত্তরাধিকার সূত্রে রেকর্ড থাকতে হবে। চাষযোগ্য জমির রেকর্ড বাধ্যতামূলক। সরকারি ভূমি রেকর্ডে, ল্যান্ড রেকর্ডে আপনার নাম থাকা জরুরি। আপনার নামে যদি খুব সামান্য জমিও থাকে, রেকর্ড থাকে, তাহলেও আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। সহজ কথায়, আপনার নামে যদি নিজের নামে চাষযোগ্য জমি থাকে, তা সে কয়েক শতক বা কাঠাই হোক না কেন, তবেই আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন। কোনো ন্যূনতম সীমার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ বিষয়, কাট অফ তারিখ ১/২/২০১৯
এই কাট অফ তারিখের পরে জমির মালিকানায় কোনো পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু যোগ্য বিবেচিত হবেন না। শুধুমাত্র মালিকের মৃত্যুর কারণে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ছাড়া। পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া বেশ সহজ এবং অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতেই করা যায়। অনলাইনে আবেদন পদ্ধতি কিভাবে? অনলাইনে যদি আবেদন করতে চান তাহলে pmkishan.gov.in এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। সেখান থেকে ফার্মার্স কর্নার অপশনে যেতে হবে। সেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটা থাকবে সেখানে ক্লিক করবেন। সেখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে। এরপর সেই নাম্বার আপনাদের যাচাই করা হবে। সেখান থেকে আপনাদের রাজ্য নির্বাচন করবেন এবং সেখানে ফর্ম ওপেন হবে। সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। অনলাইন ফর্মে প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন বয়স, নাম, বয়স, লিঙ্গ, বিভাগ অর্থাৎ এসসি না এসটি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এইসব তথ্য দিতে হবে। এরপর স্বঘোষণাপত্র সেখানে রয়েছে, সেটা দিতে হবে। ফর্মটি সফলভাবে পূরণ করে জমা দিতে হবে। জমা দেওয়ার পর একটি স্বয়ংক্রিয়ভাবে রাজ্য নোডাল অফিসার এসএনওর কাছে যাচাইকরণের জন্য পাঠানো হবে। এসএনও তথ্য যাচাই করে পিএম কিষাণ পোর্টালে আপলোড করবেন। বন্ধুরা, এই মাসের 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখে আপনাদের নিকটবর্তী স্থানে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হতে চলেছে। সেই জনকল্যাণ শিবিরে আপনারা পিএম কিষাণ প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।